হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের যে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছিল, ঠিক আছে, মানে স্মার্টফোনে যে 10,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেটা নিয়ে। তো সেটা টাকাটা কবে দেওয়া হবে সেটা নিয়ে একটা লেটেস্ট আপডেট এসছে। সেই লেটেস্ট আপডেটটা কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং এছাড়াও কিন্তু আরও অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে বেতন বৃদ্ধি থেকে শুরু করে আদার্স, কারণ কি এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং কোন কোন রাজ্যতে বেতন বৃদ্ধি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এইগুলো হচ্ছে কি কর্মীদের জানাটা খুব দরকার। কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু সেন্ট্রাল এবং রাজ্য সরকারের মানে তোমাদের জয়েন্টলি কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা রাজ্যতে মনে করো কোনো একটা স্কিম মানে আইসিডিএস রিলেটেড চালু করলো, তাহলে পরে সেটার ইমপ্লিমেন্টেশন কিন্তু বাকি রাজ্যগুলোতে হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তো সেই দিকে দেখতে গেলে পরে কিন্তু যে কোনো রাজ্যেরই ইনফরমেশন হোক, সেই ইনফরমেশনটাও জানাটা খুব দরকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা এখানে জানাবো যে আইসিডিএস এবং আশা কর্মীদের যে স্মার্টফোনের 10,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, এবং যার জন্য পরবর্তী সময় রাজ্য সরকার কিন্তু যে বাজেট, সেই বাজেটে কিন্তু 200 কোটি টাকা এক্সট্রা কিন্তু অ্যালট করা হয়েছিল। তো সেক্ষেত্রে সেটা কবে থেকে দেওয়া শুরু হবে, এটা নিয়ে লেটেস্ট ইনফরমেশন কী রয়েছে সেই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা বিষয় যেটা বলবো, যে ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে অনেক ইনফরমেশনসগুলো তোমাদের মিস হয়ে যাবে এবং পরবর্তী সময় তোমাদের মনে হবে যে ভিডিওগুলো হয়তো ফেক। তো তাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো যাই হোক, তো দেখো এখানে কী আপডেটটা রয়েছে। তো সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের যে স্মার্টফোনের জন্য অ্যালট করা হয়েছিল 200 কোটি টাকা, তো সেইখান থেকে কিন্তু তোমাদের এটা চালু কবে থেকে হবে সম্ভবত, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তো সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাস, ঠিক আছে, মানে সেপ্টেম্বরে বা অক্টোবরে ফার্স্ট কিন্তু তোমাদেরকে এটা দেওয়া শুরু হতে, মানে মোট কথা দুর্গাপূজার আগে আগে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু স্টার্ট হবে। এখন এই ক্ষেত্রে কোশ্চেন থাকতে পারে যে স্মার্টফোন দেওয়া হবে নাকি যে 10,000 টাকা করে সকলের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো দেখো, এই ক্ষেত্রে স্মার্টফোন নিয়ে কিন্তু এর আগে অন্যান্য রাজ্যগুলোতে অবশ্যই আমরা দেখেছিলাম যে স্মার্টফোন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেই স্মার্টফোনগুলো কিন্তু কিছুটা সময় যাওয়ার পর হ্যাং করে যাচ্ছিলো, মানে ঠিকমতো কাজ করছিল না। কারণ কি, অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের স্মার্টফোনটা দেওয়া মানেটাই হচ্ছে যে অনেক এরকম অ্যাপ্লিকেশনস যেগুলো ডাউনলোড করতে হয় এবং সেই অ্যাপ্লিকেশনটাকের মধ্যেই কিন্তু প্রতিদিন যে ডেইলি ট্র্যাকিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়। তো সেক্ষেত্রে স্মার্টফোনটা যদি ঠিকঠাক না কাজ করে তাহলে পরে কিন্তু একটা অসুবিধা। তো তাই টাকাটা কিন্তু তোমাদের অ্যাডিশনাল দেওয়া হবে। এবং এর আগের যে সার্কুলার মানে বেসিক্যালি নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেই নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছিল যে 5G এনেবেল হতে হবে, মানে সেটটা 5G হতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি যে স্মার্টফোন দেওয়া হবে সেটা কিন্তু না। এই ক্ষেত্রে যেটা এখনও পর্যন্ত ইনিশিয়াল যে ইনফরমেশন রয়েছে, সেখানে তোমাদের স্মার্টফোনের কিন্তু টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকবে, ঠিক আছে। এবং তারপর তোমাদেরকে সেই স্মার্টফোনটা কিন্তু কিনতে হবে এবং তারপর তোমাদের যে কাজগুলো রয়েছে, ফাংশন যেগুলো, সেগুলো কিন্তু মোবাইল দিয়েই রীতিমতো করে করতে হবে, ঠিক আছে। কারণ এখন আমরা দেখছি যে অনেক জায়গাতে এই মোবাইল নিয়ে একটু সমস্যা অবশ্যই হচ্ছে, কারণ অনেকের কাছে অনেক পুরনো মোবাইল আছে বা অনেকে নতুন মোবাইল, তো এই বিষয়গুলোকে অবশ্যই একটু গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও কিন্তু আরও যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে কারা পাবে, মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি তোমাদের হচ্ছে আশাকর্মীরা তো পাবেনি, অঙ্গনওয়াড়ি সহায়িকারাও কি পাবেন নাকি এই স্মার্টফোনে যে 10,000 টাকা করে বলা হয়েছিল সেটা। কারণটা কি, এই কোশ্চেনটা আসছে এই কারণের জন্য, কারণ অঙ্গনওয়াড়ি যারা সহায়িকা রয়েছেন তাদেরকে কিন্তু মানে ইনসেন্টিভে যে টাকাটা, সেই টাকাটা কিন্তু তাদেরকেও দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু ইনসেন্টিভের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এটা দেওয়া হবে কি হবে না স্মার্টফোন, এই নিয়ে কিন্তু কোনো রকম ক্লিয়ারিটি কিন্তু দেওয়া হয়নি। খালি বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী। তো অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে কিন্তু সহায়িকারাও অটোমেটিক্যালি চলে আসেন। তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত যে ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের শুধুমাত্র দেওয়া হবে এবং সহায়িকাদের কিন্তু দেওয়া হবে। কারণ সহায়িকাদের ভূমিকাটা কী ছিল, ভূমিকাটা হচ্ছে যে তাদেরকে হেল্প করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে, ঠিক আছে, বিভিন্ন রকম ইনফরমেশনে